হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও চলে এলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট বেগুনি ঘরে তৈরি করতে হয়। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য প্রয়োজন পারফেক্ট বেসনের গোলা। বেসনের গোলা যদি পারফেক্ট হয় তাহলে বেগুনি, আলুর চপ সবকিছুই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। পারফেক্ট মচমচে বেগুনি তৈরির সব টিপস রেসিপিতে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে পারফেক্ট মচমচে বেগুনি তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে ঠিক এরকম মোটা করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম থাকবে। এর মধ্যে প্রায় 1 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে বেগুন সফট হয়ে আসবে, বেগুনি তৈরি করতে সহজ হবে। বেগুনি খেতে আর পানসে লাগবে না, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেবেন। বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে বেগুনের জন্য ব্যাটার তৈরি করব। বেগুনির পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বলে ছাঁকনি নিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে অল্প অল্প করে চেলে নেব। এতে করে ব্যাটার অনেক স্মুথ হবে, কোনো ধরনের লাম্পস থাকবে না, আর ব্যাটারটাও পারফেক্ট হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে পানি কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এখন যেটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটার যখন পানি দিয়ে ভালো করে গোলানো হয়ে যাবে, জোরে জোরে 5 মিনিটের মতো বিট করে নিতে হবে। এতে করে বেগুনি ফুলতে সাহায্য করবে এবং ক্রিস্পি হবে। দেখুন খুবই স্মুথ একটি ব্যাটার হয়েছে। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর যখন আমি আমার আঙ্গুল ব্যাটারের মধ্যে ডিপ করব, দেখুন পুরো আঙ্গুল কুট করে নিয়েছে, অর্থাৎ আঙ্গুলে কোনো ফাঁকা অংশ দেখা যাচ্ছে না। আর বেগুনও এটাকে ভালো করে কুট করে নিবে। বেগুনি ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে মিডিয়াম টু হাই হিটে রেখে ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে ভালো করে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে বেগুন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে মনে হবে বেসনের গোলা খাচ্ছি। আবার খুব বেশিও মোটাও করা যাবে না, তাহলে বেগুন ভেজে উঠানোর পর ভিতরে কাঁচা থেকে যাবে আর পানি বের হয়ে বেগুনি নরম হয়ে যাবে। তাই মাঝামাঝি হবে, তাতে করে বেগুনি ভাজলে ক্রিস্পি হবে। বেগুন দেওয়ার পর কিছুক্ষণ পরই উল্টে দিতে হবে, তাহলে 2 পাশ সমানভাবে ভাজা হবে। একই রকমভাবে 2 পাশই ফুলবে। তারপর উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে উঠিয়ে কিচেন টিস্যুর উপরে রেখে দেব। এতে করে বেগুনি থেকে এক্সট্রা তেল চুষে নেবে। বেগুনি খেতেও অনেক ভালো লাগবে। একইভাবে সবগুলো ভেজে নেব।
দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল মচমচে ফুলকো বেগুনি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।